জিকিরের মজলিস সরাসরি ফেরেশতাদের মজলিস। আল্লামা ইবনুল কাইয়িম আল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি দুনিয়াতে জান্নাতের বাগানে যেতে চায়, কেউ যদি দুনিয়াতে জান্নাতের বাগানে বিচরণ করতে চায়, কেউ যদি দুনিয়াতে জান্নাতের বাগানে কিছু সময় থাকতে চায়, সে যেন জিকিরের মজলিসে যায়। জিকিরের মজলিস গুলো হলো সরাসরি জান্নাতের বাগান। এজন্য মাঝে মাঝে জিকিরের মজলিসে আসা উচিত। জিকিরের মজলিস গুলো হলো সরাসরি ফেরেশতাদের মজলিস। ফেরেশতারা দুনিয়াতে কোথাও বসে না। হ্যাঁ, জিকিরের মজলিস হয়, সেখানে ফেরেশতারা বসে। এখানে জিকির হয়, তাআলার আলোচনা হয়, তাআলার তাসবিহ হয়, তাআলার তাহমিদ হয়, আল্লাহ তাআলার কিবরিয়া হয়, আল্লাহ তাআলার জাতের আলোচনা হয়, আল্লাহ তাআলার সিফাতের আলোচনা হয়, আল্লাহ তাআলার কালামের আলোচনা হয়, আল্লাহ তাআলার মুহাব্বতের আলোচনা হয়, তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা হয়। ওই মজলিসে ফেরেশতারা বসে। আপনাদের কি মনে হয়, এই মজলিসে কি ফেরেশতা আছে? মজলিসে বসে সে তাদের অন্তর্ভুক্ত হবে। খোদা কাজের মজলিস আর গাফলাতের মজলিস, এর মজলিস হারাম মজলিস। পর্দা নারীর মজলিস হলো শয়তানের মজলিস। যেই মজলিসে যাবে তার সম্বন্ধ সেই দিকেই হবে। এজন্য জিকিরের মজলিসে যারা আসবে, আল্লাহ তাআলা ধীরে ধীরে তাদের মালাইকাদের মতো বানিয়ে দিবেন। ফেরেশতা যেমন মাসুম, তো তাদেরকে মাসুমের মতো বানিয়ে দিবেন। এভাবে ধীরে ধীরে ফেরেশতাদের চেয়ে দামি বানিয়ে দিবেন। ধীরে ধীরে আল্লাহ তাআলা তাদের এমন বানিয়ে দিবেন, ফেরেশতা তাদের সামনে পর পিছিয়ে দিবেন, কি তাদের নিজস্ব দিকে সম্বন্ধ হয়। প্রত্যেক মানুষ তার মুনাসিবের কাছে চলে যায়। এবার তুমি ভেবে দেখো, তুমি কোনটা নিবে? অনর্থক কথাবার্তার মজলিসে বসবে, না জিকিরের মজলিসে বসবে? তুমি কি শয়তানের মজলিসে বসবে, না ফেরেশতাদের মজলিসে বসবে? কি গজব নাজিল হওয়া মজলিসে বসবে, নাকি রহমতের মজলিসে বসবে? এটা সম্পূর্ণ তোমার ইচ্ছা। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে আমাদের উৎসাহ যোগান।